রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তিনটা ব্যাপারে বদদুয়া করো না। এক, নিজেদের ব্যাপারে বদদুয়া করো না যে সব ঝামেলার মধ্যে বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো। লা তাদু আলা আনফুসিকুম, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা নিজেদের উপরে বদদুয়া করো না, এসব ঝামেলা বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো। এইটা হলো নিজের উপরে বদদুয়া করা। ওয়ালা তাদু আলা আমওয়ালিকুম, তোমাদের অর্থ সম্পদের উপরে বদদুয়া করো না। এই টাকা পয়সার এই ঝামেলা, মামলা, মোকদ্দমা, জমি জায়গা এসবগুলো না থাকাই ভালো। অর্থ সম্পদের উপরে তোমরা বদদুয়া করো না। তিন, ওয়ালা তাদু আলা আওলাদিকুম, তোমাদের ছেলেদের মেয়েদের উপরে বদদুয়া করো না। ছেলেদের মেয়েদের উপরে বদদুয়া, বাপ মায়ের বদদুয়া একেবারে বিদ্যুৎ কারেন্টের মতো লেগে যাবে, খুব সাবধান। এখন ছেলে বাপকে মেরেছে, এখন বাপে বলছে তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম। শতবার যদি বাপ বলে যে তোকে ত্যায্য পুত্র করলাম, তো এই কথার কোনোই দাম নাই। বাপ মরলেই ছেলে জমি ভাগ করে নেবে, মানে এই ত্যায্য পুত্র বাক্যের কোনো দাম নাই। ছেলে যখন বাপকে মেরেছে তখন বাপের উচিত ছিল তাড়াহুড়া করে সুন্দর করে ওযু করে ঘরে ঢুকে সময়ের উপরে 2 রাকাত সালাত আদায় করে কিবলার দিকে মুখ করে হাত উঠিয়ে প্রার্থনা করে বলার দরকার ছিল যে আমি এই জন্য ছেলে তোমার কাছে নিনি, তুমি আমাকে ছেলে ফিরিয়ে দাও। ছেলে আমাকে মারবে কেন? ছেলে আমাকে সম্মান করবে। আমার ছেলে ভুল করেছে, তুমি আমার ছেলেকে ভালো করে দাও, আর যেন আমাকে কোনোদিন না মারে। ও যেন আমাকে মাথায় করে থাকে, ও যেন আমাকে সম্মান করে, এইটা আমি তোমার কাছে চাচ্ছি। আমি তো এরকম ছেলে তোমার কাছে চাইনি, তুমি আমার ছেলেকে ভালো করে দাও। এইটা ছিল বাপ মায়ের জন্য বলা উচিত। কিন্তু বাপ মা রাগ করে বলছে তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম, অথচ ওই কথার কোনো দাম নেই, কোনো দাম নেই। বাপ মরলে জমি ভাগ করে নিবেই, আর নেওয়াটাই ঠিক। পৃথিবীতে বাপ মাকে মানে না যারা, তারা জান্নাতে যাবে না, এ কথা ঠিক। কিন্তু বাপ মা ছেলে মেয়েকে গালি দিবে, বদদুয়া করবে, এটা নয় যে। তখন আপনাকে আমি একটা দেখিয়েছি যে তাৎক্ষণিক দেখেন, বাপ মায়ের দোয়া দেখবেন একবারে তাৎক্ষণিক, হাতে হাতে। 3 জন মানুষ বাল্য অবস্থায় 3টা বাচ্চা দুধ খাওয়া অবস্থায় কথা বলেছে। তার একজন হলেন ঈসা আলাইহিস সালাম, আর একজন হলো জোরায়েজের সপক্ষে একটি দুধের বাচ্চা। জোরায়েজ আজ থেকে নিয়ে হাজার হাজার বছর আগেকার লোক, বানি ইসরায়েলের কাহিনী, খুব বেশি ইবাদত করত। সে তার গির্জাঘরে ইবাদত করছিল। ফাজাতহু উম্মুহু, ইতিমধ্যে তার মা তার কাছে আসলো। ফাদাতহু, তার মা তাকে ডাকলো। তখন ও বলছে